শীতের গাছ যেগুলো আছে তারা কেউই সাধারণত জল বেশি পছন্দ করে না, খুব বেশি হিট পছন্দ করে না, কিন্তু সারাদিন হালকা রোদ পছন্দ করে। দেখো পুরো অর্গানিক জৈবভাবে তৈরি মাটি, যেটা রবিদার সবসময় যেটাকে প্রমোট করে যে জৈবভাবে বাগান করো, একদম মাটিতে অর্গানিকভাবে করা আর একদম নতুন পদ্ধতি। কিন্তু 17ই নভেম্বর লাগানো, আজকে হচ্ছে 2 ডিসেম্বর। অলরেডি আমরা গুনছিলাম প্রায় 10-12টা করে ব্রাঞ্চ কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, দারুণ কিন্তু। তো রবিদা এখন তো অনেকে শীতের চারা এখনও কিনছে, মানে ছোটো থামপটের চারা, আর তাদের একটা অনেকে জিজ্ঞাসা যে এই গাছগুলো এখন কি করে বাড়াবো বা এই গাছগুলো কি যত্ন করব। তুমি তো মানে আলাদা লেভেলেই জিনিসপত্র করো মাটিতে, কারণ তোমার দেখা দেখি এখন অনেকে মাটির দিকে ঝুঁকছে, যেটা খুব ভালো। তো তাদের জন্য একটু টিপস দাও যে এখন কি করতে হবে। মাটির শীতের গাছ যেগুলো আছে তারা কেউই সাধারণত জল বেশি পছন্দ করে না, খুব বেশি হিট পছন্দ করে না, কিন্তু সারাদিন হালকা রোদ পছন্দ করে। তো এটার জন্য মাটিটাকে একটু একটু চেঞ্জ করতে হবে কিছু কিছু গাছের ক্ষেত্রে। আচ্ছা, যেমন ধরো ইমপ্রেশন, পিটুনিয়া, এরা জলকে খুবই অপছন্দ করে। আচ্ছা, এদের গাছে মানে এদের সাথে বৃষ্টি হয়ে গেলে এদের একটু মুশকিল আছে। তো মাটিটায় জানো, মাটিটা এমনভাবে এখন আমাদের এখানে যেটা চলছে সারা বছরই বৃষ্টি, তুমি ওই বৃষ্টিকে আটকাবে কি করে? তো মাটিটাকে তোমার কিছুটা চেঞ্জ করে নিতে হবে, যাতে বৃষ্টি হলেও তোমার সমস্যা যাতে কম পড়তে হয়, ওরা যেন একটুখানি আরামে থাকে। তো সেটা করতে গেলে মাটিটা আমি একটু চেঞ্জ করেছি ওই দুটো গাছের জন্য, পিটুনিয়া আর ইমপ্রেশনের জন্য একটু আলাদা মাটি আছে। আচ্ছা, আর বাকি তো তুমি জানো সারা বছর আমার ওই একই মাটি। চন্দ্রমল্লিকা জানোই, কিছুদিন আগেই রবিদার অসাধারণ চন্দ্রমল্লিকার ভিডিও তোমরা পেয়েছো। ঠিক আছে, তো চন্দ্রমল্লিকাতে যেই মাটি ব্যবহার করে রবিদা, বাকি শীতের গাছে একই মাটি। ইনফ্যাক্ট পেছনে কিছু গাঁদাও দেখতে পাচ্ছি রবিদা, ওগুলোকে ওই সেম মাটিতে বসানো। হ্যাঁ, শুধু ডালিয়ার সময় খাবার একটু বাড়িয়ে দেওয়া হয়, ওখানে লেদার মিল দেওয়া হয়। আর আগে ব্লাড মিল পাওয়া যেত, এখন আর ব্লাড মিল পাওয়া যায় না, তো লেদার মিলটাও ওখানে ইউজ করা হয়। আর গেঁদা গাছের ক্ষেত্রে জৈব যেই সারটা থাকে, মনে করো মানে যেটা গরুর গোবর সার বা ভার্মি কম্পোস্ট, বা আমার এখানে ওই ছাগলের লাদি যেটা হয় সেটাও হয়, যেটাই হবে সেটার পরিমাণটা এদের ক্ষেত্রে একটু বাড়বে। আচ্ছা, ওটার ক্ষেত্রে একটু বাড়বে, আর কিন্তু সব সমান মাটি। তাহলে পিটুনিয়ার মাটিটা একটুখানি দেখো। পিটুনিয়ার মাটি দেখলেই তুমি বুঝে যাবে। এখানে ওই মাটির সাথে এক্সট্রা যেটা আছে সেটা হলো এর পরিমাণ একটু বেশি। এই যে সেটা কি? এটা হচ্ছে তোমার কাঠকয়লা। আচ্ছা, আর এই বড় বড় ডালাগুলো কি? কাঠকয়লা। আর ওগুলো হচ্ছে এই পুরনো বাড়ির যে সুরকি চুন মেশানো সুরকি যেটা, আচ্ছা সেটা। আচ্ছা, তো এই দুটো দিয়ে দিলেই তোমার ওই ড্রেনেজটা ভালো হয়। ড্রেনেজ কেন অনেক সুবিধাই হয়। আচ্ছা, এটার মধ্যে যেটা হয়, এটা যদি তুমি, এটা আগে আমাদের বিজ্ঞানীরা যখন গাছপালা নিয়ে গবেষণা করেছে তখন এর কোনো ভূমিকা ওরা পায়নি। কেউ বলতো না যে গাছে এটা দাও, কিন্তু অ্যামাজনের মাটিকে ওরা পরীক্ষা করে দেখেছে যে ওর মধ্যে এই কাঠকয়লার পরিমাণটা অনেকটা, কারণ ওদের ওই জঙ্গলগুলো পুড়ে যায়, পুড়ে যাওয়ার পরে সেটা মাটির সাথে মেশে। আচ্ছা, সেই মাটিতে কি হয়, এর মধ্যে না অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। আমি যেই তোমার
জীবাণুগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সবসময় বলি যে ওকে একটু খাবার দাও, ওকে একটু জল দাও, ওর মানে টবের মাটিটাকে ন্যাকেট রেখো না, একটু গাছপালা রাখো। তা কেন? তা যেন প্রচণ্ড হিটে ওই জীবাণুগুলো যাতে না মরে যায়। আর এর ভিতরে যদি কোনো জীবাণু ঢুকে যায় সে কিন্তু সেফটি জোনে চলে গেল। আচ্ছা, মানে প্রচণ্ড গরম, তুমি অন্য মাটিতে রাখা অবস্থায় সেই জীবাণুটা মরে গেছে, কিন্তু যদি এটা থাকে তাহলে ওই জীবাণুগুলো মরে না। যেমন ধরো উইয়ের ঢিপি, উইয়ের ঢিপিতে তুমি উপর দিয়ে আগুন লাগিয়ে দাও, উপর থেকে জল ঢেলে দাও, উপর থেকে ওর মানে উই পোকা মারার ওষুধ না বিষ, উই পোকা মারার বিষ দাও, তাতেও ওই উই পোকাটা মরে না। তার কারণ ওর বাইরের কোটিংটা, ওই মাটির ওরা যে বাসাটা বানায় এমনভাবে বানায় যে ওটা ওদের প্রোটেক্ট করে দেয়। এটাও তাই, এই যে কাঠকয়লাটা, কাঠকয়লার ওই ছিদ্রের ভিতরে ওরা যখন একবার সেলটা নিয়ে নেবে তখন তুমি ওদেরকে সহজে মারতে পারবে না। দেখো, পুরো অর্গানিক জৈবভাবে তৈরি মাটি, যেটা রবিদার সবসময় যেটাকে প্রমোট করে যে জৈবভাবে বাগান করো, একদম মাটিতে অর্গানিকভাবে করা, আর একদম নতুন পদ্ধতি কিন্তু এটা, কিন্তু সেই যে রবিদা বললো এই জিনিসটা, ঠিক আছে, যেটা তোমার পুরনো বাড়ি ভাঙা, মানে রবিদা এখন তো মানে যারা আমরা শহরাঞ্চলে থাকি তো এইগুলো পাওয়া তো খুব ডিফিকাল্ট। এই সুরকি বলো কি, এইগুলো তো এখন সব বাড়ি ভাঙা হচ্ছে, তুমি এগুলো একটু কাউকে একটু বলে দেবে, যারা বাড়ি টাড়ি ভাঙে তাদেরকে একটু বলে দিলে 2-4-10 বস্তা তোমাকে বাড়িতে দিয়ে যাবে। হয়তো আমি তো কিনি 30 টাকা 35 টাকা বস্তাতে। হ্যাঁ, মানে একটুখানি খুঁজতে হবে, তোমরা কিন্তু পেয়ে যাবে। হয়তো পুরো বাড়িটা হয়তো সিমেন্ট দিয়ে বানানো, নিচের দিকে যে ড্যাম টুপ গুলো যখন হয় না, ওই দিকটা সব এই জিনিস, এই ম্যাটেরিয়াল থাকে। ও দেখো, এই হচ্ছে রবিদার, অনেক লেট হয়েছে, শীতের চারা এসছে, এগুলো কিন্তু এখনো বোঝে। কি কি গাছ আছে রবিদা? এখানে তো পিটুনিয়া, বুঝতে পারছি সব পিটুনিয়া, আর এখানে ইমপ্রেশন আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে বিভিন্ন রকমের গাছ আছে, কিন্তু পিটুনিয়ারই আধিপত্য বেশি আছে, ঠিক আছে, কারণ আমাদের সবার পিটুনিয়া পছন্দ। এখানে শুধু সিঙ্গেল পেটাল আছে, এইগুলো রবিদা প্রথমে তো ছোট 4 ইঞ্চিতে বসবে নাকি বড় টবে বসবে? না, এই যা মাটি আছে কোনো সমস্যা নেই, একবারে এখানে বসিয়ে দেবো। মানে ওই 6 ইঞ্চিতে একবারে বসিয়ে দেবো, সেখান থেকে বড় টবে চলে আসবে। বাহ, তাহলে বুঝতেই পারছো একদম কিন্তু দারুণ সিস্টেম এখানে করা হচ্ছে। আর ডেফিনেটলি আমি বলতে পারি যে রবিদার দেখানো প্রসেসে গাছের ক্ষতি হওয়ার কোনো চান্সেস নেই, বরঞ্চ গাছ ভালো হবে। কিছু আমি গাছ দেখাবো রবিদা যেগুলো অলরেডি করছে, সেটা হচ্ছে গাঁদা। দেখো গাঁদাগুলো, রবিদা কত বয়স হয়েছে গাঁদাগুলো? 17 তারিখে লাগানো, দেখো 17ই নভেম্বর লাগানো, আজকে হচ্ছে 2 ডিসেম্বর। অলরেডি আমরা গুনছিলাম প্রায় 10-12টা করে ব্রাঞ্চ কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে, দারুণ কিন্তু গাঁদাগুলো দেখো। আর ডেফিনেটলি এখান থেকে প্রচুর ফুল তো আসবে। তা রবিদা, এই গাছের চারা, এই ছোটো চারাগুলো বসানো কতদিন পর থেকে তুমি খাবার দেবে? আমার মাটিতে সব আছে। হ্যাঁ, তাও এটা তো আমি জানি, কিন্তু বন্ধুরা না এই খাবার দেওয়ার ব্যাপারটা থেকে মানে এখনো বেরোতে পারেনি। খাবার তো আমি আসলে গাছের জন্য দিই না, জীবাণুগুলোকে বাঁচিয়ে রাখার জন্য দিই। শুরুতে ধরো ওই মানে এইরকম মাটি বানালে আর খাবার দাওয়ার ঝামেলাটাই থাকে না। হ্যাঁ, ওর মধ্যে সব আছে। হ্যাঁ, আমি হয়তো ধরো শুরুর দিকে যেটা দেবো সেটা হচ্ছে একটু ভাতের চাল যে ধোয়া হলো, চাল ধোয়া জল, সেই চাল ধোয়া জলের সাথে একটু গুড় মেশাবো, দিয়ে দেবো। বাহ, এরকম 1 সপ্তাহ দিতে দিতে তারপরে খোল জল, আমার কাছে তো সবই একদম। আর রবিদার চন্দ্রমল্লিকা সিরিজ যারা ফলো করেছো, যারা জানো যে রবিদা কী ধরনের খাবার দাবার দেওয়া পছন্দ করে, মানে এমন কোনো খাবার দাবার দেয় না যেটা তোমরা হাতের কাছে পাবে না, সব কিন্তু তোমার হাতের কাছে কিন্তু তোমরা ফেলে দাও, সেই সব জিনিসপত্র দিয়ে কিন্তু রবিদা গাছকে মানে খাওয়ায়। চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, বেসন, এগুলোই ওদের ভালো খাবার একদম। আর এই খাইয়েই কিন্তু এই ক্ষেত বানানো হয়েছে, বুঝতে পেরেছো তো? তাহলে এইগুলোই তোমাদের গাছে চলবে। আর যেটা আজকে মেন দেখানোর জন্য যে ভিডিওটা বানানো, সেটা হচ্ছে স্পেশাল মাটি।
এটা হচ্ছে সেই স্পেশাল মাটি, যারা এখনও চারা বসাওনি, মানে যারা ভাবছো যে কি মাটিতে বসাবো, এই মাটিটা তোমরা করতে পারো। একদম 100% অর্গ্যানিক। আর রবিদা তো যাবতীয় খুঁটিনাটি বলে দিল, কিন্তু আর দেরি করো না। যত একদিন করে লেট করবে, তোমাদের গাছে ফুল ফোটাটাও কিন্তু লেট হয়ে যাবে আলটিমেটলি। কারণ একটা শীতের ফুল ফুটতে অন্তত 45 থেকে 50 দিন ওকে দিতেই হয়, তাহলে গিয়ে গাছটায় ফুল দেবে। সেখানে তুমি যত দেরি করবে তত লেট হবে। ঠিক আছে, তো চন্দ্রমল্লিকার সাথে সাথে বিভিন্ন রকম ফুল দেখার জন্য রেডি হয়ে যাও। আর একটা মাস পরেই কিন্তু রবিদার বাগানে একদম ছোটোখাটো খিরাই তৈরি হবে, এটুকু বলতে হয়। তাই তো রবিদা? একদম হবেই হবে। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন কিছু তথ্য, নতুন কোনো বন্ধুর বাড়ি থেকে, বা কিছু সারপ্রাইজও থাকতে পারে তোমাদের জন্য। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।